একদিন হজরত ঈসা আলাইহিসসালাম সিরিয়ার এক জঙ্গলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন পাশেই একটি মৃত মানুষের মাথার খুলি পড়ে আছে। হজরত ঈসা আলাইহিসসালাম এই মৃত ব্যক্তির জন্ম, মৃত্যু এবং কবরের অবস্থান সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করলেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে এই খুলির পরিচয় সম্পর্কে অবগত করো। উত্তরে আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, এই খুলির পরিচয় সম্পর্কে জানার জন্য তোমাকে আমার কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, বরং তুমি নিজেই জিজ্ঞেস করে এর যাবতীয় বিষয় সম্পর্কে জেনে নাও। তখন হজরত ঈসা আলাইহিসসালাম খুলির আরও কাছে গিয়ে বললেন, হে খুলি, আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের জবাব দাও। হজরত ঈসা আলাইহিসসালাম এটা বলার সঙ্গে সঙ্গেই খুলির ভেতর থেকে আওয়াজ আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা। এরপর খুলিটি বলল, হে আল্লাহর নবী, আপনি কি জানতে চান জিজ্ঞেস করুন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। হজরত ঈসা আলাইহিসসালাম এই ক্ষেত্রে সবগুলো প্রশ্ন একসাথে করে ফেললেন। তিনি জানতে চাইলেন, তুমি বলো, তুমি পুরুষ নাকি মহিলা, পাপী না পুণ্যবান, ধনী না দরিদ্র, তুমি কি লম্বা ছিলে নাকি খাটো ছিলে, দানশীল ছিলে নাকি কৃপণ ছিলে, আর তোমার নামটি বা কী ছিল? হজরত ঈসা আলাইহিসসালামের প্রশ্নের পর খুলিটি জবাব দিল, হে আল্লাহর নবী, আমার নাম জমজমা। আমি একজন প্রতাপশালী বাদশাহ ছিলাম। আকারে ছিলাম লম্বা। দুনিয়াতে আমার কোনো অভাব ছিল না। বহু ধন ঐশ্বর্যের মালিক ছিলাম আমি ছিলাম অত্যন্ত দানবীর। আমি প্রতিদিন প্রায় 1000 স্বর্ণমুদ্রা গরিব মিসকিনকে দান করতাম, হাজার হাজার ক্ষুধার্তকে আহার করাতাম, হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম। আর আপনি যদি আমার আমোদ প্রমোদ ও বিলাসিতার কথা শুনেন তাহলে অনেক আশ্চর্য হবেন। আমার বিনোদনের সময় রক্তবর্ণ পোশাকে সজ্জিত 5000 অতি সুন্দরী যুবতী আমার সামনে নাচ গান করত। আমি যখন ভ্রমণে বের হতাম তখন জরির পোশাকে পরিহিত 1000 অশ্ব আরোহী এবং 4000 পোশাকধারী শিকারী আমার সঙ্গী হতো। তাছাড়া আমার খেদমতের জন্য অগ্রে ও পশ্চাতে থাকত আরও 4000 গোলাম। হে আল্লাহর নবী, আমার অধীনে শত শত রাজা বাদশাহ ছিল। যুদ্ধের মাধ্যমে আমি তাদেরকে আমার অধীনস্থ করেছি। আমার সেনাবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না। আমি দীর্ঘ 400 বছর নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলাম। আমি ছিলাম সুপ্রসিদ্ধ যোদ্ধা, অসীম বীর সাহসী। রূপে গুণে তখনকার সময়ে আমার মতো সুন্দর আর কেউ ছিল না। তবে সর্বশক্তিমান আল্লাহর পরিচয় আমার জানা ছিল না, সেজন্য তার আনুগত্য করাও তখন আমার পক্ষে সম্ভব হয়নি। আমি ছিলাম অগ্নি উপাসক। হজরত ঈসা আলাইহিসসালাম আবার জিজ্ঞেস করলেন, তুমি কতদিন আগে মারা গিয়েছিলে? কিভাবে তোমার মৃত্যু হয়েছিল? আর মালাকুল মউত কি অবস্থায় তোমার নিকট আগমন করেছিল? খুলিটি বলল, আমি কয়েকশো বছর আগে মৃত্যুবরণ করেছি। সে জামানায় নবী ছিলেন হজরত ইলিয়াস আলাইহিসসালাম। তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন, কিন্তু আমি তাতে কর্ণপাত করিনি। একদিন আমি রৌদ্রে বসা ছিলাম। কিছুক্ষণ পর গরমে আমার মাথা ধরা অনুভব হলো। আমি ঘরে চলে গেলাম। আমার অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যেতে লাগলো। দীর্ঘ সময় শুয়ে রইলাম। বিভিন্ন তদবির চালানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই শান্তি পেলাম না। অবশেষে আমার জন্য বিজ্ঞ ডাক্তার আনা হলো। সুচিকিৎসার ব্যবস্থা করা হলো। সেবন করানো হলো দেশ বিদেশের নামি দামি ঔষধ, কিন্তু সব কিছুই বৃথা গেল। কোনো ওষুধই আমার কোনো কাজে আসলো না। আমি একরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম। শোয়া অবস্থায় কত সময় অতিবাহিত হলো তা আমি জানি না। এরই মাঝে হঠাৎ কারো কণ্ঠস্বর শুনতে পেলাম। সে তার সাথীকে বলছে, জমজমার জান কবজ করে দোজখে নিয়ে যাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আমার সামনে এসে হাজির হলো। তার মতো বিশাল ও ভয়াল আকৃতির কোনো প্রাণী ইতিপূর্বে আমি দেখিনি। তার পা ছিল জমিনে আর মাথা ছিল আসমানে। নিজেকে তখন বড়ই অসহায় বোধ করলাম। মালাকুল মউত ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। ঈসা আলাইহিসসালাম তাকে পুনরায় জিজ্ঞেস করলেন, তুমি কি মালাকুল মউতকে জিজ্ঞেস করেছিলে তার মুখ এতগুলো কেন? লোকটি প্রশ্নের উত্তর দিল, হ্যাঁ, ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েও আমি তাকে এই কথাটি জিজ্ঞেস করেছিলাম। তখন সে উত্তরে বলেছিল, সামনের মুখ দিয়ে আমি মুমিনদের জান কবজ করার নির্দেশ দিয়ে থাকি, আর ডানের মুখ দিয়ে আসমানের অধিবাসী, বামের মুখ দিয়ে কাফের।
এবং পেছনের মুখ দিয়ে মুশরিকদের জান কবজ করার নির্দেশ দিয়ে থাকি। হযরত ঈসা আলাইহিসসালাম পুনরায় জিজ্ঞেস করলেন, মৃত্যুকালে তোমার কিরূপ কষ্ট হয়েছিল? তোরে খুলিটি জবাব দিল, হে আল্লাহর নবী, মৃত্যুর কষ্ট যে কত কঠিন ও মারাত্মক তা আমি সেদিনই টের পেয়েছিলাম। এই সময় আমার মনে হয়েছিল একই সাথে আমার উপর যেন হাজার হাজার তরবারির আঘাত পতিত হচ্ছে। সেদিন মালাকাল মউতের সাথে আরও অসংখ্য ফেরেশতা ছিল। তাদের কারো হাতে ছিল আগুনের গর্জ, কারো হাতে ছিল আগুনের তলোয়ার, আবার কারো হাতে ছিল আগুনের তীব্র শিখা। তারা আমার কাছে এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল। এই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটিমাত্র কণা দুনিয়াতে পতিত হলে সমগ্র দুনিয়া ঝলে পুড়ে ছারখার হয়ে যাবে। এরপর তারা আমার দেহের শিরা উপশিরা ধরে টানাটানি শুরু করলো। আমি বহু কাকুতি মিনতি করলাম এবং বললাম, তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজসিংহাসন ও সমস্ত মালামাল গ্রহণ করো। আমার এই কথায় ফেরেশতা দারুণ ক্ষিপ্ত হলো। একজন আমার মুখে এত জোরে থাপ্পড় মারল যে আমার চেহারা বিকৃত হয়ে গেল। তারা কঠিন কণ্ঠে বলল, হে হতবাগা, তুই কোথায় শুনেছিস মহান আল্লাহর ফেরেশতাগণ জানের বিনিময়ে ধন সম্পদ গ্রহণ করে? আমি বললাম, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গ হয়ে যাব। উত্তরে তারা বলল, আল্লাহর ফেরেশতাগণ ঘুষ কিংবা কোনো প্রলোভনে প্রলোভিত হয় না। এ কথা বলে আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তারা আমার জান কবজ করে নিয়ে গেল। কিছু সময় পর আমাকে দাফন করা হলো। তখন আমি বুঝতে পারলাম যে আমার দেহে পুনরায় প্রাণের সঞ্চার হয়েছে। আমি জেগে দেখলাম চারিদিকে মাটি বেষ্টিত, কবরের মধ্যে আমি আবদ্ধ আছি। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় একেবারে এতটুকু হয়ে গেলাম। এরপর অল্প সময় পর দুদিকের মাটি আমাকে শক্ত করে চেপে ধরল। এতে আমি কি নিদারুণ কষ্টের সম্মুখীন হয়েছিলাম তা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। কবরের চাপ শেষ হতে না হতেই কিরামন কিতিবিন ফেরেশতাদ্বয় আমাকে বলে গেল, পৃথিবীতে তুমি ভালো মন্দ যেসব কাজ করেছ এখন থেকে এগুলোর ফল ভোগ করতে থাকো। এরা চলে যাওয়ার পর মুনকার নাকির ফেরেশতাদ্বয় উপস্থিত হলো। এদেরকে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। খোদার কসম, এরূপ ভয়াবহ মুহূর্ত আজ পর্যন্ত আমি দেখিনি। কবরে আমি শোয়া ছিলাম। ফেরেশতাদ্বয় প্রথমে আমাকে ধরে বসালো, তারপর জিজ্ঞেস করে বলল, তোমার প্রতিপালক কে? এই প্রশ্নের উত্তরে কি বলতে হবে তা আমার জানা ছিল না। তবুও আমি তাদেরকে খুশি করার জন্য বললাম, তোমরাই আমার প্রতিপালক। জবাব শুনে তারা আমাকে আগুনের গর্জ দ্বারা এত জোরে আঘাত করলো যে আমি মাটির সাথে মিশে গেলাম। তবে আশ্চর্যের কথা হচ্ছে, এত বড় আঘাতের পরেও আমার জান বের হলো না। ফেরেশতাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, তোমার ধর্ম কি? এই প্রশ্নে কোনো উত্তর দিতে পারলাম না। তারপর তারা আরেকটি প্রশ্ন করল, বলল, তোমার নবী কে ছিলেন? আমি প্রবল আতঙ্কের মধ্যে ছিলাম, হারিয়ে ফেলেছিলাম হিতাহিত জ্ঞান। উত্তরে কি বলতে হবে কিছুই মনে আসছিল না। অবশেষে হঠাৎ করে বলে ফেললাম, তোমরা দুজনই আমার নবী। আমার কথা শুনে তারা আবারও রেগে গেল। এবারে রাগ ছিল পূর্বের রাগ থেকে কয়েক গুণ বেশি। তাই জবাব শেষ হওয়া মাত্রই তারা আমাকে আবার গর্জ দ্বারা এমনভাবে আঘাত করল যে আমার হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন যে করুণ আর্তনাদ আমি করেছিলাম তা যদি দুনিয়ার কোনো মানুষ শুনত তবে সংসার ছেড়ে তখনই সে গভীর অরণ্যে চলে যেত। হে আল্লাহর নবী, আমি দীর্ঘ 400 বছর শাহী তখ্তে বসে যে আরামায়েশ করেছিলাম, মাত্র একদিনের কবরের আযাবে সব কিছু আমি ভুলে গেলাম। যা হোক, ফেরেশতাদ্বয় আমার উপর বেশ কিছুক্ষণ যন্ত্রণাদায়ক শাস্তি চালিয়ে বিদায় নিল। যাওয়ার সময় বলে গেল, তোমার উপর স্থায়ী আযাব চলতে থাকুক। কিছুক্ষণ পর আবার এই ফেরেশতাদ্বয় আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আকাশের অভিমুখে নিয়ে চলল। অন্ধকার কবর হতে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাসে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে আশা জাগলো, এবার হয়তো কবরের আযাব থেকে মুক্তি পাব। কিন্তু সে আশা পূরণ হলো না, কারণ অদৃশ্য থেকে আওয়াজ আসলো, পাপিষ্ঠকে দোজকে নিয়ে যাও। এমন সময় দোজকের দারোগা মালিক ফেরেশতা এসে বলল, একে আগুনের শিকল দ্বারা বেঁধে ফেলো। আদেশ পাওয়া মাত্রই কতিপয় ফেরেশতা এসে শিকল দিয়ে বেঁধে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল। সেখানে নিয়ে গিয়ে আমাকে আগুনের শয্যার ওপর শুয়ে শরীরের চামড়া টেনে খুলে ফেলতে লাগলো।
তারপর তারা আমার চর্মহীন শরীরটাকে 700 গজ লম্বা আগুনের তৈরি লোহার শিকড় দ্বারা বেঁধে সাপ বিচ্ছুতে পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল। গর্তে সাপ বিচ্ছু ছাড়াও আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছিল। তাছাড়া শিকলটিও এত উত্তপ্ত ছিল যে তার একটি মাত্র টুকরো জমিনে রাখা হলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। শাস্তি চলাকালে আমার মুখ বন্ধ করে দেয়া হয়েছিল, তাই অসহ্য কষ্ট নিপতিত হয়েও কান্নাকাটি কিংবা চিৎকার দেওয়ার মতো কোনো সুযোগ আমার ছিল না। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, জমজমা, তুমি আমাকে দুজকের কিছু বিবরণ শোনাও। জমজমা বলল, হে আল্লাহর পেয়ারা নবী, আমি মোট 7টি দুজক দেখেছি। সাইর, সাকারা, হারিয়া, জাহিম, জাহান্নাম, লাজা ও হুতামা। হুতামা হলো সবচেয়ে নিচু স্তরের দুজক। আপনি দুজকবাসীদের অবস্থা দেখলে বলতেন, নিশ্চয়ই তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। সামনে পিছে, ডানে বামে, উপরে নিচে, এক কথায় তাদের সব দিকে জ্বলছে আগুন। জ্বলতে জ্বলতে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে গিয়েছিল। তারা আর্তনাদ করছে। প্রতি মুহূর্তে ক্ষুধা তৃষ্ণায় প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। চিৎকার করে চাচ্ছে খাবার ও পানি, কিন্তু উত্তরে বলা হচ্ছে, হায় রে হতভাগার দল, এখানে আবার খানাপিনা কিসের? আগুনেই তোদের খাবার, আর তোরা হলি আগুনের ইন্ধন। জমজমা আরও বলল, ওগো আল্লাহর নবী, এক সময় ফেরেশতাগণ আমাকে আগের জায়গা থেকে তুলে একটি আগুনের গাছের নিচে নিয়ে গেল। গাছটির নাম ছিল জাক্কুম। তখন আমি খানা চাইলে আমাকে উক্ত গাছের একটি কণ্ঠকযুক্ত ফল খেতে দিল। ক্ষুধার তাড়নায় আমি তা মুখে দিলাম, কিন্তু না চিবাতে পারলাম না গিলতে পারলাম। ইহা আমার গলায় আটকে গেল। আমি বের করতে চেষ্টা করলাম, বমি করতে চাইলাম, কিন্তু বমির পরিবর্তে গলা থেকে বের হতে লাগলো টাটকা রক্ত। আমি ফেরেশতাদের কাছে পানি চাইলাম, তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল, ইহা পান করা মাত্র আমার পেটের সব নাড়িভুড়ি মলদার দিয়ে বের হতে লাগলো। আমার দেহের সর্বত্রই ছিল আগুন। আমি ইহা থেকে নিষ্কৃতি লাভের জন্য ফেরেশতাদের কাছে সামান্য কাপড় চাইলাম। তারা বলল, হে হতভাগা, তুই সারা জীবন যে পাপ করেছিস তার বদলে তুই এই দোজকে একমাত্র আগুন ছাড়া আর কিছুই পাবি না। তুই নিজের সৃষ্টিকর্তা ও পালনকর্তার আদেশ কখনই মানিসনি। তার প্রদত্ত নিয়ামত ভোগ করেছিস, অথচ তার শুকর আদায় করিসনি। তুই মানুষের উপর জুলুম করেছিস, তাদের হক নষ্ট করেছিস। অতএব এখন তার প্রতিফল ভোগ কর। তোর ইচ্ছা ও চাহিদা মোতাবেক এখানে কিছুই তোকে দেয়া হবে না। এসব বলে তারা আমাকে একজোড়া জুতা পরিয়ে দিল। জুতাগুলো ছিল আগুনের তৈরি। এগুলো পরিধান করার পর আমার মাথার মগজগুলো ভাতের ফেনার মতো ফুটতে লাগলো এবং নাক ও কানের ছিদ্র দিয়ে বের হতে লাগলো। জমজমার বিবরণ শুনে হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, এখন তুমি বলো, আমি তোমার জন্য কি করতে পারি? উত্তরে খুলিটি বলল, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে বলুন, তিনি যেন আমাকে এই আযাব থেকে মুক্তি দিয়ে পুনরায় দুনিয়াতে পাঠান। আমি দুনিয়াতে গিয়ে একমাত্র তারই ইবাদত করে আসব। হজরত ঈসা আলাইহিসসালাম তার জন্য দোয়া করলেন। বললেন, হে মাবুদ, আপনি পরম দাতা ও দয়ালু। আপনি অপরাধীর অপরাধ ক্ষমা করেন। আপনি দয়া করে এ ব্যক্তিকে আবার দুনিয়াতে পাঠান, সে যেন আপনার ইবাদত করে নেককার বান্দা হয়ে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, আমি পূর্বেই জানতাম তুমি তার জন্য দোয়া করবে। যাও, আমি তার ব্যাপারে তোমার দোয়া কবুল করলাম। আর দোয়া কবুল করার কারণ হচ্ছে সে দুনিয়াতে থাকতে আমার ইবাদত না করলেও অন্যান্য খারাপ আমলের পাশাপাশি অনেক ভালো কাজও করেছে। বিশেষ করে সে অত্যন্ত দানশীল ও জনদরদী ছিল। অবশেষে আল্লাহর আদেশে হজরত ঈসা আলাইহিসসালাম তার হাতের লাঠি দ্বারা উক্ত খুলিতে স্পর্শ করে বললেন, আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও। এটা বলার সঙ্গে সঙ্গে মাথার খুলিটি সম্পূর্ণ একটি মানুষে পরিণত হলো। এরপর সে আরও 80 বছর যাবৎ আল্লাহ পাকের একনিষ্ঠ ইবাদতে লিপ্ত থেকে পরলোক গমন করলেন। আল্লাহ তাআলা এবার পূর্ণ জীবনের সকল গুনাহ মাফ করে তাকে বেহেশতে জায়গা দান করলেন।